সময় পেলে কথাটি অবশ্যই শুনে যাবেন ভাই ও বোন। আরামের বিছানায় আপনি কখনোই ঘুমোতে পারবেন না। বেশি টাকা ইনকাম করে আপনি কখনোই ঘরে রাখতে পারবেন না। আবার আপনি নিজে যে উন্নতি করতে চাইবেন সেটাও ভাগ্যে না থাকলে হবে না। কারণ আল্লাহ পাকের দেওয়ার যেটা নসিবে আছে সেটাই ঘটে যাবে। কারণ এসব কিছু হয়ে কি হবে? কারণ মৃত্যু তো হতেই হবে। কারণ মৌত অতি ভয়ঙ্কর। আর যার মৃত্যু হয়ে যাবে তার সমস্ত কিছু দুনিয়ায় পড়ে রবে। সে আর থাকবে না দুনিয়ায়। সে পরকালে সেই কবরবাসী হয়ে যাবে। আর সেখানেই তার সমস্ত হিসাব নেওয়া হবে। তার আযাব তার চলতে থাকবে। তার গুনাহের খাতা বেশি হলে সূর্যের 12টি মুখ হয়ে তাকে কঠিন তাপ দিয়ে তার শরীর থেকে প্রতিটা অংশ গলে গলে পড়বে। আফসোস যে কি আমরা এখনো ইমানের পথেই আসতে পারিনি। আমরা এখনো গুনাহের দিকেই ব্যস্ত আছি। আসুন না মুসলিম ভাই ও বোন, আমার এই ইসলামিক ছোট্ট ছোট্ট কথাগুলি যদি আপনারা শিখেন, আপনারা আমল করেন, অবশ্যই আপনারা সঠিক পথের দিশা পাবেন। তাই বলি ভাই ও বোন, আমার ইসলামিক চ্যানেল নিউ বাংলার ইসলাম টিভি, সেখানে চলে যান, সার্চ করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা খারাপ কিছু নয়, গজল, কেরাত, ওয়াজ, নসিহত সমস্ত কিছু শিখতে পারবেন অন্তত। আমার ভালোবাসা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আমার জন্য। আমি দোয়া করি যে কি আমার কিছু কথা 5টি মানুষ শিখুক এবং তারাও আরো অন্যজনকে শেখাক। তারাও যেন জানতে পারে, বুঝতে পারে। যদি কেউ শিখতে পারে এবং শেখাতে পারে, আল্লাহ পাক তার উপর খুশি হয়। আর আল্লাহ খুশি হলে তো সবই ভালো হয়ে যায়। মুসলিম ভাই ও বোন, আমার আব্বাজান যেমন দুনিয়া থেকে চলে গেছে 5-6 মাস হলো, তেমনি অনেকেরই বাবা মা চলে গেছে এই রমজান মাসে, সঙ্গে পাচ্ছে না, পাবেও না, কোনোদিন দেখাও হবে না, কারণ সে কবরবাসী হয়ে গেছে। কবর অতি ভয়ঙ্কর। সেখানে চলে গেলে শুধু প্রশ্ন করা হবে প্রথমেই, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আর সে প্রশ্নগুলোর উত্তর যদি না মেলে, হাহা লাদ্রি, হাহা লাদ্রি, এই শব্দগুলি শোনার পর তার উপর আযাব শুরু হবে। শুধু সেখানে আযাব নয়, কঠিন কিয়ামতের দিন উঠতে হবে। সেখানে সূর্যের 12টি মুখ হয়ে মাথার আঘাত উপরে এসে সূর্যের তাপ সহ্য করতে হবে। শুধু সহ্য নয়, মাথার মগজ গলে গলে পড়বে, শরীর থেকে পুরো ঘাম পুরো গলিয়ে দেবে। এরকম কঠিন ভয়ঙ্কর দিনে কেউ কাউকেই পাশে পাবেন না। তাই বলি, বিশ্বনবীর সুন্নাতকে সবসময় ধরে রাখুন, সুন্নাতকে মান্য করে চলুন, বিশ্বনবীর ওপর বেশি কালেমা পড়ুন, দরুদ পড়ুন। তাতে আল্লাহ পাকে খুশি হয়ে যায় যদি, তাহলে বিশ্বনবীর সাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আর বিশ্বনবীর সাফায়াত যদি কোনো উম্মাতের উপর ওয়াজিব হয়ে যায়, তাহলে তার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে এই রমজান মাস যারা রোজা রাখছে না, অসুস্থ হয়ে আছে, তাদেরকে যেন সুস্থতা প্রদান করে। আমাদের এই রমজান মাসে যেন আমাদের সকলের নেক হায়াত দান করে। অকালে যেন কারো মৃত্যু না দিয়ে থাকে, কারো চোখের জল যেন এই রমজান মাসে না ঝরিয়ে থাকে, এবং সুস্থভাবে সবলভাবে সামনে রোজাগুলি রাখার তৌফিক দান করে। আমাদের জীবনটা হচ্ছে ছোট্ট, কারণ মৃত্যুটা আশ্চর্য নয়, বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ইসলামিক প্রচার করতে পারি। আপনারাও এভাবেই জীবনযাপন করবেন, ইসলামের পথে, ইমানের পথে, মুখ থেকে সত্য কথা বলে জীবনযাপন করবেন, হালাল পথে চলবেন, হালাল উপার্জন করবেন। আল্লাহ পাকের রিজিক বরকত অটোমেটিক বেড়ে যাবে। আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আপনাদের সকলকে সুস্থতা প্রদান করে, নেক হায়াত দান করে, রিজিকের বরকত দান করে, আর ব্যবসা বাণিজ্যে উন্নতি দেই। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, সহি সালামতে রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।